হচ্ছে আমরা মহিলাদের যে ভাবে একের পর এক অত্যাচার শানিত হচ্ছে, সেটা শুধু সারা ভারতবর্ষেই নয়, বিশ্বের দরবারে পর্যন্ত আজকে অ্যাপস্টিন ইনোফাইলের মধ্যে আজকে নাম এসছে কার? আমাদের PM মোদি, তারপর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং PM মোদির বন্ধু অনিল আম্বানির নাম পর্যন্ত এসছে। তো সেই জায়গায় PM মোদি যে মহিলা বিরোধী এখানেই দেখা যাচ্ছে। অ্যাপস্টিন জেফ্রি অ্যাপস্টিন কে ছিল এটা সবাই জানে। নাবালিগ বাচ্চাদের শোষণকারী এবং মানব পাচারকারী তস্করির সঙ্গে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং PM মোদির নাম জড়িয়ে গেছে। তো সেখানে তারা কোনো রকম অ্যাকশান নিচ্ছে না। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে এটা আমরা জানান দিচ্ছি, আমাদের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে PM মোদি অবশ্যই যেন হরদীপ পুরীকে তার পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেয় এবং যতক্ষণ না এই ইস্তফা দিচ্ছে ততক্ষণ সর্বভারতীয় মহিলা কংগ্রেসের তরফ থেকেও জানানো হয়েছে যে এই আন্দোলন জারি থাকবে। এখন তাদের শুনতে পাচ্ছি যে তাদের হরদীপ পুরীকে ক্লিন চিট দিয়েছে। বাহ মোদি সরকার, বাহ! মহিলাদের উপর যারা নারকীয় অত্যাচার সংগঠিত করছে বারবারই মোদি সরকার তাদের উপর তাদেরকে প্রশংসা করছে, তাদের ফুলমালা পরিয়ে সম্বোধন করছে। আপনারা ক্রমাগত দেখে গেছেন একের পর এক যে নারী বিদ্বেষী যে এই সরকার, সেটা আবারও প্রমাণিত হয়েছে। এর আগে উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারীর ভিআইপির নাম লুকানো হচ্ছে, তাকে গ্রেফতারের আওতায় আনা হচ্ছে না। তারপর কপিল সিংহা উন্নাওয়ের যে পীড়িতা এবং তাদের পরিবারের মানুষকে হত্যাকারীকে কপিল সিং সেঙ্গারকে যেভাবে তারা আদালতে পার পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল, সেদিক থেকে সর্বোচ্চ আদালতকে আমরা ধন্যবাদ জানাই যে তার এই জামিন খারিজ করেছে এবং তাকে আবার জেলে পুরে দেওয়ার নির্দেশ দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি সরকার যেভাবে মহিলাদের উপর অত্যাচার, যৌন নির্যাতন, ধর্ষণ এবং গণধর্ষণের সঙ্গে জড়িত যে সমস্ত তাদের রাষ্ট্রীয়বাদী নেতা কর্মীদের যেভাবে পার পাইয়ে দিচ্ছেন, তাতে করে আমাদের মহিলারা আতঙ্কিত হয়ে পড়েছে। মহিলাদের সুরক্ষার জন্য দেশবাসী পথে নেমেছে এবং আওয়াজ তুলেছে। অ্যাপস্টিন ফাইলে যারা দোষী সাব্যস্ত এবং নাম জড়িয়ে গেছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।